তারা বলবো জায়গা বহুত আছে এখন বুঝতো কথা এখন তাই যত ইজমামিন খায়রিন লাহুয়া মুলি যত প্রকারের খায় আছে কোনো খায় নাই সকল প্রকারের খায় ইল্লা হুয়া মুলি প্রত্যেক খায়ের বালাই গুণাবলী দাতাকে তবে আল্লাহ দিয়েছেন ব্যবস্থায় মাধ্যমে দিয়েছেন অথবা মাধ্যম যারা দিয়েছেন, যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকে অন্য আয়াতে বলেছেন কামা ক্বাল আল্লাহু তাআলা। এখানে যদিও দেখো তোমরা কিন্তু লেখার সময় সংক্ষেপে লিখবে না, এখানে তাআলা তা আইন লিখছে, তোমরা লিখবা পুরা তাআলা। আর এখানে অনেকেই এটা কাতাবের গন্ডগোল, এটা প্রেসের গন্ডগোল, এটা অনেক সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছে এখানে সোয়াত লাম আইন মিম, তোমরা এভাবে লাগবে না বকুরে তাহারিমা তাআলা এভাবে লাগবে না, তোমরা তাআলা পুরো লাগবে। এটা আল্লাহর সিফত, এটা আল্লাহর সিফত, আল্লাহর জাতকেও সম্মান করতে হবে, সাফাতে বারি তাআলা এগুলাকে কি করতে হবে? সম্মান করতে হবে। নবীগণের উপর দরুদ সালাম এগুলাকে পরিপূর্ণ লিখতে হবে। ওলিদের জন্য রহমতুল্লাহ আলাইহি, তারপর আপনার সাহাবায়ে কেরামের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রাদিয়াল্লাহু আনহু, এটাকে পরিপূর্ণ লেখবা। যেমন আল্লাহ বলেছেন কোরআনে পাকে, আল্লাহ কি বলেছেন দেখো, ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ। এই দেখো এখানে মায় নাফিয়া, ওমা বিকুম আল্লাহ বলেন মানুষকে লক্ষ্য করে, এ আমার বান্দারা তোমাদেরকে যত নিয়ামত দেওয়া হয়েছে, কোনো নিয়ামত নাই, মায় নাফিয়া, কোনো এটা বলবে তোমার এখানে মাটা বলবে মায় মৌসুলা, আগেরটা ওইটা ঠিক আছে। ওই ইজ মা মিন খাইরিন, এটা যেহেতু ইল্লা এসেছে, ইল্লার দেখো হরফাস্তাজ না, ইল্লার আগে যদি মা আসে মায় নাফিয়া, আর এখানে বলবে মায়ে মৌসুলা। আল্লাহ বলেন মা বিকুম মিন নিয়ামতিন, जो भी नियामत तुमको दी गई, যত প্রকারের নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে ফামিনাল্লাহ, কিসকি তরফ সে? আল্লাহ তাআলা की तरफ से, আল্লাহ তাআলা की तरफ से। তো এটার দ্বারা দেখো বান্দার সমস্ত নিয়ামত, বান্দাকে আল্লাহ যা কিছু দিয়েছেন সব আল্লাহর পক্ষ থেকে। এই জন্য এটা অফিহা শাহরুন, এটার দ্বারা এটা বুঝে যায়, ইশার মানে ইশারা করা, ইঙ্গিত করা, এটা এদিকে ইশারা করে ইঙ্গিত করে বেআনাহু তাআলা হাইয়ুন, আল্লাহ কি? আল্লাহ হাইয়ুন কাদিরুন মুরিদুন আলিমুন। আল্লাহ হাই भी है, अल्लाह कादिर भी है, अल्लाह मुरीद भी है, आलम भी है। আল্লাহ, কারণ আল্লাহ চিরঞ্জীব না হলে বন্দা, যে বন্দাকে যেটা গুণ দিতে হয় এটা দিতে, কারণ চিরঞ্জীব আল্লাহ ছিলেন আছে থাকবে। এই জন্য যখন বন্দাকে যা দেওয়া দিচ্ছেন দিবেন। তো সুতরাং আল্লাহদের সমস্ত নিয়ামতের দাতা, কথা বুঝছো? এটার থেকে বোঝা যায় আল্লাহ কি? আল্লাহ হাই, আল্লাহর জন্য মৃত্যু নেই। কারণ মৃত্যু হয়ে গেছে, দেখো মৃত্যু হয়ে গেলে আমি তোমাদেরকে এখন পড়াতে আসলাম, এখন আমার থেকে তোমরা ভয় যাবি আসবা বুখারি পড়তেছ, আমি মারা গেলে তো তোমরা জানাজা পরে গোসল দিয়ে জানাজা পরে দাফন করে দিবে, আমি দাফনের পরে কি তোমাদেরকে আসার ভয় যাবি পড়াতে পারবো? তো আল্লাহ যদি নাউজুবিল্লাহ, আল্লাহ যদি হাই না হয়, আল্লাহ যদি চিরঞ্জীব না হয়, আল্লাহর জন্য যদি মওত তারিখ হয়, আল্লাহর জন্য যদি মৃত্যু চলে আসে, তখন আল্লাহ বন্দাকে কখন কি দিতে হয় এটা কে দিবে? তখন তো আল্লাহর দান কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আল্লাহ যে দাতা, এই দাতাটা কি হয়ে যাবে? এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ দিয়েছেন, দিবেন। তো সুতরাং সমস্ত নিয়ামতের স্রষ্ট আল্লাহ, সমস্ত নিয়ামতের দাতও স্রষ্ট আল্লাহ, দাতও। তো সুতরাং এটা কি চায়? এটা এই কথাকে চায় যে আল্লাহ কি? হাইয়ুন ওয়া কাদিরুন, সর্বশক্তিমান। কারণ আল্লাহর কাছে শক্তি না থাকলে আল্লাহ গোড়া কায়নাত, গোড়া সৃষ্টি জগৎকে আল্লাহ কেমনে দিচ্ছেন? যাকে যেটা প্রয়োজন এটা দিচ্ছেন। তো এটার দ্বারা বুঝে গেল আল্লাহ কি? আল্লাহ কাদের মতলব মুরিদুন, আল্লাহ क्या करने वाला? अल्लाह इरादा करने वाला।
কারণ কোনো কিছু আল্লাহর ইরাদা ছাড়া, কোনো কিছু আল্লাহর ইরাদা ছাড়া হয় না। আল্লাহ যাকে যে গুণাবলী দিয়েছেন, যাকে যে খাত যে নিয়ামত দিয়েছেন, এটা আল্লাহর ইরাদার মাধ্যমে এসেছে আল্লাহর। তো সুতরাং এখান থেকে বোঝা গেল আল্লাহ কি মুরিদ। আবার দেখো আলেমন, আল্লাহ এখানে আবার দেখো তোমরা মুরিদ মানে এটা মনে করি না, নাউজুবিল্লাহ আল্লাহ মুরিদ, আল্লাহর একজন শেখ আছে, আল্লাহর একজন পিসাব আছে। আমরা তো পীরের যারা ভক্ত তাদেরকে কি বলি? তাদেরকে মুরিদ বলি। তো আল্লাহদের মুরিদ, এখানে মুরিদ মানে নাউজুবিল্লাহ আল্লাহ একজন শেখের হাতে বায়াত হয়েছেন, এটাই অর্থ নাউজুবিল্লাহ মিন জালিক। এখানে মুরিদ মানে এরাদা করতে হয়, কারণ কোনো কিছু আল্লাহর এরাদা ছাড়া মা মিন শাইইন ইল্লা বিইরাদাতিহি ওয়া হুকমিহি ওয়া কাদাইহি তাবারাকা ওয়া তাআলা। কোনো কিছু নাই, মা মিন শাইইন, কোনো কিছু নাই। প্রত্যেকটা কিছু সৃষ্টির জগতে যা হয়েছে যা হবে সব কিছু হলো ইল্লা বিইরাদাতিহি, সব আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হতে পারবে? সব আল্লাহর ইচ্ছায়, ইল্লা বিইরাদাতি ওয়া হুকমিহি, আল্লাহর হুকুমে, ওয়া কাদাইহি, এবং আল্লাহর ফয়সালা সিদ্ধান্তে সব কিছু হয়। আল্লাহর সিদ্ধান্ত ছাড়া। আর তোমরা মুরিদ মানি, আমরা শেখের নিকট কি করেছি? তওবা করেছি, বায়াত হয়েছি, আর গুনাহ করব না, ভালো কাজ করব, ইবাদত বন্দেগী করব। আমাদের মুরিদ হলো এই অর্থ। আলেমুন আল্লাহ হাইয়ুন কাদিরুন মুরিদুন। আলেমুন আল্লাহ কি? আল্লাহ আলেম, আল্লাহ আলেম, তোমরাও আলেম। তারপরে এক, আমরা আলেম মানে আমাদেরকে আলেমকে দিয়েছেন, আর আল্লাহ আলেম মানে বেজাতিহি, জাতান ওয়া ইস্তিকলালান, জাতান ওয়া হাকিকাতান। আল্লাহর আলম হলো নিজস্ব, আল্লাহর আলম হলো নিজস্ব, কারো প্রদত্ত, আমাদেরটা কথা বুঝছো? আল্লাহ না দিলে, আল্লাহ দয়া না করলে আমরা একটা শব্দ মুখস্থ করতে পারবো? সব আল্লাহ এগুলি দান করেছেন। এই ব্রেনের মধ্যে আল্লাহ সব এগুলি দান করেছেন। আর আল্লাহ দে আলেম, নাউজুবিল্লাহ আল্লাহর কি উস্তাদ আছে? আমার নবীর জাহিরি বাবু উস্তাদ না থাকলো, কিন্তু আমার নবীর আসল উস্তাদ আল্লাহ। আর রহমান, আমার নবীর সমস্ত এলম কে দান করেছেন? রহমান। কিন্তু আল্লাহর জন্য যদি নাউজুবিল্লাহ, তখন তো আল্লাহর উস্তাদ থাকলে বুঝে যাবে আল্লাহ চেয়েও একজন বড়, আল্লাহ চেয়েও আরো বড় একজন, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ আলেম হলো আলেমুন হাকিকিয়ুন, আলেমুন জাতান ওয়া ইস্তিকলালান, জাতান মিন গায়রি আতাই, মিন গায়রি। আর তোমরা আলেম মানি, আমরা আলেম মানি বেআতাই মিনাল্লাহ, বেআতাই মিনাল্লাহ আযজা ওয়া জাল্লা। বুঝতে পেরেছো তোমরা? এবার দেখো, এবার তোমরা ভালো করে খেয়াল করো। আলহামদুলিল্লাহ আস্তাগফিরু ইল্লা মান কানা হাদির। এখন আসো, দেখো আল্লাহ দে হাইয়ুন কাদিরুন মুরিদুন আলেমুন। ওদের কেন? যিনি সমস্ত প্রশংসার মালিক হওয়ার জন্য। আমাদের দেখো সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহ আলিফ লাম ইস্তিগরাকি হলে তখন অর্থ হবে সকল প্রশংসা কার জন্যে? তখন যেহেতু যিনি সকল প্রশংসার মালিক হবে, তিনি হাই হতে হবে, তিনি কাদের হতে হবে, তিনি মুরিদ হতে হবে, তিনি আলিম হতে হবে। উনি যদি আলেমে হাকিকি না হয়, উনি যদি মুরিদ না হয়, উনি যদি আপনার হাই না হয়, উনি যদি কাদের মতলব না হয়, সমস্ত প্রশংসার মালিক হতে পারবে? ইসলিয়ে ফরমাতে ইজিল হামদু, ওদের কেউ কে তমাম হাম লা ইয়াস্তাহিকু, প্রত্যেক হামদের মুস্তাহিক হয় না। মুস্তাহিক মানে যোগ্য হয় না। ইল্লা মান কানা হাযা শানুহু, একমাত্র ওই জাত, একমাত্র ওই সত্তা সমস্ত প্রশংসার মালিক হয় যার এই গুণাবলী রয়েছে। इल्ला मन कान हाजा शान, जिसकी यही शान है, जिसकी यही शान है, वो तमाम तारीफ का मुस्तहिक होता है। जिसकी यही शान है, यानी जो हाई है, जो कादर है, जो मुरीद है, जो आलम है, वो तमाम हमद का क्या होता है? मुस्तहिक होता है। और जार काছে শান নাই, এই যোগ্যতা যার কাছে নাই, যিনি
হাই হতে পারে না, যিনি হাই নয়, যিনি কাদের মতলব নয়, যিনি মুরিদ নয়, যিনি আলেম নয়, তিনি কোনোদিন এই সমস্ত সকল প্রশংসার মালিক হতে পারে না। গেল? এটা বুঝতে পেরেছ? এখন ইমামে বাইজাবি তোমাদের সামনে আলহামদুলিল্লাহর মধ্যে আলিফ লামে তারিফ, লামে তারিফটা কয় অর্থে ব্যবহার করতে পারে, কয় অর্থে আসতে পারে, এটার ব্যাখ্যা দিলেন। একটা হলো লামে জিনসি, এটা আলিফ লামে জিনসি, আরেকটা আলিফ লামে ইস্তিগরাকি। আলিফ লামে জিনসিও হতে পারবে, আলিফ লামে জিনসি হলে তখন অর্থ হবে আলহামদুলিল্লাহ জিনসে হামদ আল্লাহ কে লিয়ে, জিনসে তারিফ আল্লাহ কে লিয়ে। তো জিনসে তারিফ কোনটা? যেটা সবাই জানে, প্রত্যেক ইমানদার সেটা জানে। আরেকটা হলো আপনার আলিফ লাম ইস্তিগরাকি, তখন অর্থ হবে সকল প্রশংসা কার জন্যে? আল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য কেমন হবে? যেহেতু সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি, যত প্রশংসার মালিক, এটা মূলত সব প্রশংসা কার? কারণ সৃষ্টি জগৎকে, বন্দাকে এই গুণাবলীকে দিয়েছেন। সকল নিয়ামতের মূলি, সকল নিয়ামতের মুথি দাতা কে? আল্লাহ তাআলা। সকল নিয়ামতের দাতা যখন আল্লাহ, কথা বুঝছো তো? সুতরাং সকল প্রশংসার মালিকও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। বুঝতে পেরেছো? তো তখন আলহামদুলিল্লাহ, লিল্লাহর মধ্যে লাম আছে না? আলহামদুলিল্লাহ লাম হরফে জার, ওই লাম আসবে কোন অর্থ? আল্লামুলিত তমলিক, আল্লামুলিত তমলিক। কথা বুঝছো? তখন অর্থ হবে জিনস হামদা মালিক কौन? अल्लाह। तमाम तारीफ का मालिक कौन? तमाम तारीफ लिल्लाह है। किसके लिए? अल्लाह के। तार में समस्त प्रशंसार मालिक हकीकी, আসল মালিক কে? আমরা মালিক হলাম, শুনো, ওই জায়গা জমিনের মতো, যে এই বাড়ির মালিক কে? ওটা আমি। এবারের এই টাওয়ারের মালিক কে? হাজি সাহেব। আসলে কি জায়গা জমিন এগুলো আমরা তো ক্ষণস্থায়ী, এটা ক্ষণস্থায়ী বুক করার জন্য আল্লাহ আমাদেরকে মালিকানা দিয়েছেন। মূল মালিককে? কারণ এই জায়গা, এই 7 সমুদ্র, 13 নদী, পাহাড় পর্বত, নবাতাত, হাইওয়ানাত, সব কিছু স্রষ্টাকে। তো যিনি স্রষ্টা উনি তো আসল মালিক, আর আমরা হলাম মালিকে মজাজি। সাময়িকের জন্য, স্বল্প সময়ের জন্য, এটা বুক করার জন্য আল্লাহ আমাদেরকে মালিকানা দিয়েছেন, কিন্তু আসল মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ মধ্যে তোমরা 2টা কেরাত পড়েছো। আলহামদুলিল্লাহ 2 কেরাত আগে পড়েছো, আর 2 কেরাত বলছেন। আলহামদুলিল্লাহ মধ্যে আমাদের দেখো 2 কেরাত পড়েছো। আলহামদুলিল্লাহ মধ্যে একটা হলো ফেশ মুবতাদা হিসেবে, আর একটা পড়েছো আলহামদুলিল্লাহর মধ্যে জবর, ওই ফাইলে মাযুবের মফুলে মুতলাক হিসেবে 2টা পেয়েছো। আর 2টা দেখো, আমাদের দেখো আর 2টা কেরাত, এগুলো হলো কেরাতে শাযা, এগুলি বাজুল কেরাতুল বাস কারি সাহেবানরা পড়েছেন। তবে এগুলো তোমরা কেরাতে শাযা, এগুলো তোমরা নামাজে পড়তে পারবে না। নামাজে পড়তে হবে কোন কেরাত? কেরাতে মশহুরা। শুনে এবার তারপরে হইবে ইমাম বাইজাবি তফসিরে বাইজাবিতে ইমাম জমকশরী কশাফে এই কেরাতগুলো উল্লেখ করেছেন। কেন জানো? এগুলো তো নামাজে পড়া যাবে না, তবে আমরা যেন অবগত হতে পারি, জানার জন্য। কারণ এগুলো না বললে তোমরা কেমনি জানবা যে এখানে আরও কেরাত আছে? এটা কেমনি জানবা? কথা বুঝছো? এটা হলো কিছু জিনিস আছে জানার জন্য, আর কিছু জিনিস আছে জানতেও হবে, আমলও করতে হবে। কিছু জিনিস জানার জন্য, আর কিছু জিনিস আমল করার জন্য। এখানে যেগুলো কেরাতে শাযা বলেছেন ইমামে বাইজাবি, এগুলি হলো জানার জন্য, আমল করার জন্য। আর কেরাত আচ্ছা দেখো, আমাদের দেখো আলহামদুলিল্লাহ কেরাতে মুশকুলে যেটা বলেছো তোমরা মুবতাদা হিসেবে, দালের মধ্যে কি? এই দালের এত্তাবা, দেখো দালের এত্তাবার জন্য দালের মধ্যে পেশ, ওই পেশের এত্তাবার জন্য লিল্লাহের লামের মধ্যেও পেশ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ
তো লাম হরফে জারের মধ্যে পেশ দেওয়া হয়েছে কার ইত্তেবা? ইত্তেবাআন লিদ্দাল, ইত্তেবাআন ইকরা। আর ইকরা শুনো, আলহামদুলিল্লাহ, লিল্লাহ লাম হরফে জার, হরফে জারের নিচে কি? জেদ। এই লামের ইত্তেবার জন্য, লামের ইত্তেবার জন্য আলহামদুলিল্লাহ দালকে জেদ দেওয়া হয়েছে। একটা হলো দালের ইত্তেবার জন্য লামকে পেশ দেওয়া হয়েছে, একটা লামের ইত্তেবার জন্য। এই তো বাস কারি সাহেবান ইকরাতের দিকে ইশারা করেছেন। তখন দুই কিরাত হয়ে গেল, আর আবার দুই কিরাত হয়ে গেল। আগে দুই কিরাত পড়েছ, এখন আর দুই কিরাত হয়ে গেল। তখন হবে আরেক কিরাত, 3 নম্বর কিরাত হবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, 3 নম্বর কিরাত। আরেকটা হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তখন প্রশ্ন আসবে লুল্লাহ, এটা তো লাম হরফে জার, লাম হরফে জার তো এটা কসরার উপর মবনি, কসরার উপর মবনি। তো তোমরা লুল্লাহ লামের মধ্যে পেশ করে দিচ্ছ, এটা হলো ইত্তেবাআন লিদ্দাল, ইত্তেবাআন। আর যদি বলা হয় আর কিরাত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দালের মধ্যে, এটা তো মুবতাদা হিসেবে তো পেশ, আলহামদুলিল্লাহ প্রকারাতে কিরাতে মশহুরা। কিন্তু তোমরা আলহামদুলিল্লাহ দালের মধ্যে কসরা কেন দিলা? ইত্তেবাআন। এখন একটা প্রশ্ন এসে গেল, এই দুই কিরাতের উপর একটা প্রশ্ন এসে গেল, এটা ইত্তেবা কেন করলাম? লামের ইত্তেবার মধ্যে দালের মধ্যে কসরা, দালের ইত্তেবার জন্য লামের মধ্যে পেশ রফা কেন? এটাকে বলা হয়, যেহেতু এখানে যদিও শব্দ দুইটা, আলহামদু এক শব্দ, লিল্লাহ আরেক শব্দ। যদিও এটা আলহামদু মুবতাদা, লিল্লাহ খবর, কথা বুঝছো? শব্দ যদিও দুইটা বাস্তবে, কিন্তু এটা কসরতে ইস্তেমাল, এটা মানুষের মুখে ইস্তেমাল। শুধু আলহামদু হয় না, মানুষের কথা বলে আলহামদুলিল্লাহ, কসরতে ইস্তেমাল। তুমি কোনো একটা খানা পিনা করেছ, আলহামদুলিল্লাহ। তোমাকে একজন মোবাইল করলো, দোস্ত বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ। একটা শুভ সংবাদ শুনলা তোমার এক আত্মীয় থেকে, আমার ঘরে একটা বাচ্চা সন্তান হয়েছে, তুমি ওখান থেকে উত্তর আলহামদুলিল্লাহ। কথায় কথায় মানুষ কি বলে? আলহামদুলিল্লাহ। এটা এক আলাদা করে বলে না, আলহামদু বা লিল্লাহ আলাদা বলে না, কি বলে? একসাথে। এটার নাম কসরতে ইস্তেমাল। এইভাবে দুটোটা যদিও শব্দ আলোক আলোক, কিন্তু এটা এমনভাবে মানুষের মুখে, মুসলমানের জুবানে, মুসলিম নরনারীর জুবানে এমনভাবে ইস্তেমাল হয়েছে, দুইটা এমনভাবে ইস্তেমাল হয়ে গেছে, একটাকে মনে হয় একটার সাথে বিচ্ছেদ হয় না, একটাকে ছেড়ে আরেকটা ইস্তেমাল হয় না। দুটোটা একদম কি হয়েছে? লাজে মলজুম হয়ে গেছে। দুটোটা একসাথে মানুষের জুবানে ইস্তেমাল হতে হতে এটা দুইটা শব্দ গোয়া কি হয়ে গেল? এক শব্দ হয়ে গেল। দুইটা কি হয়ে গেল? এটাকে বলা হয় কসরতে ইস্তেমাল। এই কসরতে ইস্তেমালের কারণে দুইটা শব্দ যখন এক শব্দ হয়ে গেল, তো সুতরাং দালের ইত্তেবার জন্য লামকে কি দেওয়া হয়েছে? পেশ দেওয়া হয়েছে, অথবা লামের ইত্তেবার জন্য দালকে জেদ দেওয়া হয়েছে। এটা বলছেন ইমামে বাইজাবি আলাইহি রহমা। ও কুরিয়া, এই জন্য কুরিয়া বলেছেন মুজুল সিগা, এটা কিরাতুল বাস। ওয়া কুরিয়া আলহামদু, ওয়া কুরিয়া আলহামদুলিল্লাহ বেতাই দাল আল্লাহ। দালের মধ্যে লামের ইত্তেবা করা হয়েছে, দালের মধ্যে লামের ইত্তেবা করা হয়েছে। দালের মধ্যে লামের ইত্তেবা করা হলে কি হবে? আলহামদুলিল্লাহ। আরেকটা হলো অবিলাক্স অথবা তার বিপরীত। দালের মধ্যে লামের ইত্তেবা করা হয়েছে, অথবা লামের মধ্যে দালের ইত্তেবা করা হয়েছে। খোদে এটা কেন করা হলো? লামের ইত্তেবায় দালের মধ্যে, লামের ইত্তেবায় দালের মধ্যে পেশ, দালের ইত্তেবায় লামের মধ্যে পেশ, আর লামের ইত্তেবায় দালের মধ্যে কসরা। খোদে এরকম কেন? খোদে তনজিলান লাহুমা। খোদে এটা দেখো, এটা লাহুমা দুই শব্দ, খোদে দুই শব্দকে এক শব্দের জায়গায় রাখা হয়েছে। তনজিলান লাহুমানি দুই শব্দকে এক শব্দের জায়গায় রাখা হয়েছে। মিন হাইসু আন্নাহুমা ইস্তামালানি মাআন। কারণ এই দুই শব্দ কি একসাথে কি হয়? এই দুই শব্দ একসাথে ব্যবহার হয়। এটা আলোক আলোক ব্যবহার। মানুষের কথায় কথায় কি বলে? শুধু আলহামদু বলে না, আলহামদু। এইভাবে মানুষের জুবানে এইভাবে কসরতে ইস্তেমালের কারণে হদে গোয়া মনজালাতা কলমাতিন ওয়াহেদা, মনজালাতা কলমাতিন ওয়াহেদা।
ये दोनों कलमा गोया एक कलमा की मंजिल में आ गया, एक कलमा की जगह में एक कलमा की जगह में आ गया। যদিও দুটোটা দুই কলমা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক কলমা, লিল্লাহ আর কলমা, কিন্তু দুটোটা এভাবে মানুষের মুখে ইস্তেমাল হয়, একসাথে ইস্তেমাল হতে হতে দুটোটা কি হয়ে গেল, দুটোটা এক কলমা হয়ে গেল, এক কলমার মতো হয়ে গেল। এক কলমার মতো যখন হয়ে গেল, সেই জন্য অনেক সময় দালের একটাবার মধ্যে লামের মধ্যে ফ্রেশ দেওয়া হলো, আর লামের একটার মধ্যে দালের মধ্যে জেদ দেওয়া হলো। তবে এটা কি বলেছিলাম, কেরাতে শাহ, কেরাতে শাহ। তারপর আছো এবার আসবে রব্বিল আলামিন, এবার আসবে রব্বিল আলামিন। আর রফিল আসল বেমানের তরবিয়া হইয়া তবলিগু শাইলা কামালিগি শাইয়ান ফাশাইয়া সুম্মা উসফা বিল মুবালাগা কাসওম ওয়াল আদল। এবার দেখো তোমরা একটু লক্ষ্য করো, রব্বিল आलमीन देखो प्रथम तमाम तारीफ अल्लाह के लिए जो रब्बिल आलमीन सारी कायनात का रब, सारी कायनात का। এখন রবের কি অর্থ, রবের অর্থ শুনো। আর রব্বু ফিল আসল, আসলের মধ্যে রবের অর্থ হলো ফিল আসল মানে ফিল হাকিকত, বেমানা তরবিয়া। তরবিয়া মানে বুঝো আমাদের লালন পালন করা। রবের আসল অর্থ হলো তরবিয়া, তরবিয়ত মানে লালন পালন করা, লালন কুলে কাঁধে নিয়ে লালন পালন করা। এই জন্য তো বাংলাতে রবের অর্থ কি বলা হয়, পালন কর্তা। তরবিয়া কাকে বলে, এবার দেখো ওদের তরবিয়া কাকে বলে, হইয়া তবলিগু শাই ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়া। ওদের আসলে তরবিয়া বলা হয়। দেখো আসলে তরবিয়ত কাকে বলা হয়, তরবিয়ত মানে হইয়া তবলিগু শাই, কোনো বস্তুকে পৌঁছিয়ে দেওয়া, কোনো বস্তুকে ইলা কামালিহি তার পরিপূর্ণতার দিকে, কোনো বস্তুকে তার পরিপূর্ণতার দিকে, শাইয়ান ফাশাইয়ান থোড়া করকে, কোনো বস্তুকে তার কামালিয়তের দিকে, পরিপূর্ণতার দিকে পৌঁছিয়ে দেওয়া, নিয়ে যাওয়া। শাইয়ান ফাশাইয়ান ধীরে ধীরে ধাপে, যেমন তোমরা এর তরবিয়ত। এই জন্য মা বাবা আমাদেরকে লালন পালন করে। আমরা বলি না যে আমার মা আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছেন। আজ আমার মা আমাকে 9 মাস 10 মাস পেটে রেখেছেন, আবার জন্মের পর আমার মা আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছেন। ধাপে আমি তখন বসতে পারছিলাম না, দাঁড়াতে পারছিলাম না, হে আমাকে কত যত্ন করেছেন। এইভাবে করতে ধাপে এই পর্যন্ত আমি পৌঁছেছি। এইটা এর পিছনে আমার মা বাবার এহসান, মা বাবার। এই জন্য তো আল্লাহ বলেছেন বিল ওয়ালিদাইনে, মা বাবার এহসানের কথা বলেছেন, বিল ওয়ালিদাইনে এহসানের কথা বলেছেন। কথা বুঝছো? এটার নাম হলো তরবিয়ত। তরবিয়ত মানে কোনো বস্তুকে ধাপে তো আল্লাহকে রব্বিল আলামিন কেন বলা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ রব কেন হলো, কেন আল্লাহ বহু ভালো করে খেয়াল করো। আল্লাহ বন্দাকে আমরা তোমাদেরকে আমরা মায়ের পেটে ছিলাম একটা নুতফা, একটা বীর্যের ফুটা। আবার এটাকে আল্লাহ আমাদেরকে ওখানে মায়ের গর্ভে প্রথমে এটা 40 দিন পর এটা কি হলো, রক্তপিণ্ড হলো। প্রথমে রক্তপিণ্ড, তার রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড হলো, আরও 40 দিন যাওয়ার পর মাংসপিণ্ড, তারপর মাংসপিণ্ড আরও 40 দিন যাওয়ার পর আল্লাহ ওখানে রূহ প্রেরণ করলেন, ফেরেশতাদের মাধ্যমে রূহ প্রেরণ করলেন। তারপর আস্তে আস্তে ওখানে রূহ আসার পর আর ওখানে ওই মায়ের গর্ভে আল্লাহ ওখানে হাত পায়েগুলি কী করলেন, ফিট করলেন। হাত পা চক্ষু নাক অঙ্গ প্রত্যঙ্গ ফিট করলেন। দেখো আল্লাহ কীভাবে আমাদেরকে তরবিয়ত করলেন। তারপর মায়ের গর্ভ থেকে কোথায় আসলাম, দুনিয়াতে আসলাম। জন্মের পর এইবার দেখো আমরা বসতে পারছিলাম না, দাঁড়াতে পারছিলাম না। এইভাবে আল্লাহ আমাদেরকে লালন পালন করার জন্য মায়ের কলবের মধ্যে মায়া ঢুকিয়ে দিলেন। ভাবের অন্তরে ছেলে মেয়ের প্রতি, শিশুর প্রতি মায়া ঢুকিয়ে দিলেন। এইভাবে আল্লাহ মা বাবার মাধ্যমে আমাদেরকে ধীরে ধীরে ধাপে এইভাবে, তারপর আস্তে আস্তে আমরা একটু বসতেছি, তারপর আস্তে আস্তে হারুমারু করছি, তারপর আস্তে আস্তে একটু দাঁড়াচ্ছি, তারপর আস্তে আস্তে একটু 1 কদম 2 কদম হাঁটছি, তারপর আস্তে আস্তে দৌড়ছি। এইভাবে আমরা শিশুকাল, বাল্যকাল, একটা কাল অতিক্রম করে এই পর্যন্ত উপনীত হয়েছে। এই জন্য আল্লাহ হলেন রব্বিল আল্লাহ এগুলাকে ধাপে আল্লাহ এই সৃষ্টি জগৎকে ধাপে একটা গাছ
একটা গাছ দেখো আল্লাহ কীভাবে লালন পালন করছেন। একটা গাছ, একটা বীজ থেকে আমের একটা বোরা, আমের বোরা বীজ থেকে একটা ড্যাম উঠলো, ড্যাম মাত্র একটা ড্যাম শিমি উঠলো, ওইটাকে আল্লাহ তোমার তারা যত্ন করতে করতে কত ধাপে 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 বিশাল প্রকাণ্ড গাছ হয়ে গেল। ওখান থেকে কত হাজার আম পড়তেছে, কত হাজার আম ঝরছে, কত হাজার আম উৎপাদন হচ্ছে। এগুলো আল্লাহ তোমার, এই জন্য আল্লাহকে বলা হয় রব্বিল আলামিন। এটা হলো হুইয়া তবলিগু শাইলা কামালি শাইয়ান। তারপর সুম্মা উস্তাফাবি বিল মুবালাগা, তারপর এটাকে আল্লাহ রসফ করা হয়। দেখো সুম্মা উস্তাফাবি কি, এই রব্বিল আলামিনকে আল্লাহর কি বানানো হলো, মানে সিফত বানানো হলো লিল মুবালাগা। কি জন্য? মুবালাগার অর্থের জন্য। যেহেতু আল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ শুধু সৃষ্টি জগতের মধ্যে শুধু মানব দানবকে লালন পালন করেছেন তা নয়, ঘোড়া সৃষ্টি জগৎকে একদম আরশ থেকে তাতুসারা পর্যন্ত ঘোড়া সৃষ্টি জগৎকে আল্লাহ কি করেছেন? এইভাবে আল্লাহ তরবিয়ত করেছেন, এইভাবে আল্লাহ লালন পালন করেছেন। কাসৌম ওয়াল আদল, যেমন তোমার হলো এটা মোবালাগার অর্থ এসে গেছে। রব্বানি রপ্ত আপনি মজদর, রাব্বায়া রুব্বু রব্বান, রাব্বায়া রুব্বু রব্বান মজদর, মজদর মানে লালন পালন করা, লালন পালন করা। তো কিন্তু আল্লাহদের রব্বিল আলামিন, আল্লাহর জন্য এটা কি অর্থ আসে গেল? এটা ইসমাফাইল মোবালাগার অর্থ আসে গেল। ইসমাফাইল তার মানে রব্বিল আলামিন মানে আল্লাহ মুরব্বী, রব্বানি মুরব্বী, লালন পালন করনেওয়ালা, লালন পালন করনেওয়ালা হলে। যেমন তো মজদর যখন তোমার শুনো, মজদর যখন বমানা ইসমাফাইল হয়, মজদর যখন ইসমাফাইল অর্থ হয় তখন এটা মোবালাগার ফায়দা দেয়, মনে থাকবে। মজদর যখন মজদর তোমরা আলমেন হাবে পড়েছ, মজদর ইসমাফাইলের অর্থ আসে, মফুলের অর্থ আসে। কিন্তু যখন মজদর কিসের অর্থ আসবে, তো উস ওয়াক্ত ये मुबालगा का फायदा देता है। যেমন তোমরা দেখেছো পড়েছো আদলুন, জাহিদুন আদলুন, জাহিদ কি, তো আদলুন তো মজদর, আদলুন তো মজদর, তো এখানে মজদর বাবা না, তখন মজদর বাবা না ইসমাফাইল যখন হয় তখন কিসের ফায়দা দেয়, তখন অর্থ হবে। শুনো, এই পার্থক্য আছে, জাহিদুন আদলুন আর জাহিদুন আদলুন। জাহিদুন আদলুন মানে আদল মানে মুনসাফ, ইনসাফকারী। কিন্তু জাহিদুন আদলুন যখন হবে তখন অর্থ হবে জায়েদ বড় ইনসাফকারী। ওখানে মোবালেগার অর্থ চলে আসবে, কারণ মজদর যখন কিসের অর্থ হয় তখন এটা, তখন এখানে রব্বিল আলামিন রব মজদর, মজদর বমানা ইসমাফাইল, বমানা মুরব্বী, তখন এটা কিসের ফায়দা দিবে? তার মানে আল্লাহ গোড়া সৃষ্টি জগৎকে পালন কর্তা মানে মুবালাগা। জাহিদুন আদলুন, জায়েদ বড়া আদল है। তো এখানেও अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, अल्लाह रब्बिल आलमीन माने अल्लाह सबसे बड़ा पालन करने वाला है, अल्लाह सबसे बड़ा पालन करने वाला है, अल्लाह सबसे बड़ा पालन करने वाला है। कथाटा बुझेছো তোমরা? কাসৌমে ওয়াল আদল। যেমন এদিকে দেখো, তুমি যদি বলি তুমি কিছু খাচ্ছ না, আমাদের দেখো তুমি কিছু খাচ্ছ না, আমরা একটু চা নাস্তা খাচ্ছি, তুমি কিচ্ছু খাচ্ছ না দিনের বেলায়, আমরা প্রশ্ন করলাম কে রে তুমি কিছু খাচ্ছ না কেন, কি তোমার কি খারাপ লাগছে? তো তুমি উত্তর দিলে আনা সৌমুন, আনা সৌমুন। তুমি তো উত্তর দেওয়া ছিল কি আনা সোয়াইমুন, তুমি ইসমাফাইল না বলে কি বললো, মজদর বললা আনা সৌমুন। সৌমুন বাবা না, সৌমুন মজদর বাবা না ইসমাফাইল, আর আনা সৌমুন মানে আনা সোয়াইমুন। কিন্তু একটা পার্থক্য আছে, আনা সোয়াইমুন মানে মাই রোজাদার, কিন্তু আনা সৌমুন মানে মাই বড়া রোজাদার। তার মানে আমি হুজুর শুধু আজকা নয়, আমি প্রতিদিন প্রায় সময় আমি কি রাখি, একটা জুতা রাখলে সে আনা সোয়াইমুন, আর নিয়মিত রাখলে আনা সৌমুন। মজদর বামানা ইসমাফাইল, মজদর যখন কিসের অর্থ আসবে, ইসমাফাইলের অর্থ আসবে, তখন এটা কিসের ফায়দা দেবে, হ্যাঁ মুবালাগার ফায়দা দিবে। ইজা কানাল মজদরু বেমানাল ফাইল ইউফিদুল মুবালাগা, ইউফিদুল, ইজা কানাল মজদরু, কি বললাম, ইজা কানাল মজদরু, ইজা কানাল মজদরু ইয়াকুনু বেমানাল ফাইল, মজদর যখন ফাইলের অর্থ আসবে তখন ইফিদুল মুবালাগা। ইজা কানাল মজদরু ইয়াকুনু বেমানাল ফাইল ইউফিদুল মুবালাগা। কাজাইদুন আদলুন, কাজাইদুন ওয়া বকরুন
সৌমুন ওয়া বাকারুন সৌমুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মৌলায়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম। আমাকে তোমার আগে দেখে দাও, আগামীকাল বুখারি পড়বা, ওই ইমরান বুখারি জায়গাটা দেখে দাও। আজকে যখন বয়জাবি পড়লা, কালকা বুখারি পড়ো ইনশাআল্লাহ। আজকে কয় তারিখ বলো? আজকে কয় তারিখ? 14 তারিখ। তোমরা বসো, তোমাদেরকে সাথে নিয়ে দোয়া করি একটু, বন্যা টন্যাগুলোর জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আগে দোয়া করো, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মৌলানা সাল্লাল্লাহু ওয়া সাল্লিম দায়মান আবাদ আলা হাবিবিকা খায়রুল খালকিল্লাহ। আল্লাহ আমাদের দরসে তফসিরে বাইজাবিকে কবুল করো। ইমাম বাইজাবির উসিলায়, আল্লাহ কোরআনে পাকের উসিলায়, সাহেবে কোরআন জাতে পাকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আমাদের বাংলাদেশকে, চট্টগ্রামকে, আমাদের এলাকাবাসীকে, দেশবাসীকে বন্যা, প্লাবন, সাইলান, তুফান, গর্কি, সালজালা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বজ্রপাত, যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আল্লাহু খায়রুন হাফিজু ওয়া হুয়া আরহামুর রাহিমিন। বিশেষ করে আল্লাহ যেসব অঞ্চল বন্যার পানিতে প্লাবিত, ইয়া আল্লাহ অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে দিশাহারা হয়ে গেছে। আল্লাহ অনেকে থাকার জন্য, ছেলে সন্তান নিয়ে থাকার জন্য ঠাঁই পাচ্ছে না। আল্লাহ সবাইকে আল্লাহ তুমি গায়েবী সাহায্য দান করো, গায়েব থেকে মদদার সাহায্য করো। আল্লাহ যারা যারা যে সমস্ত বিত্তবান বিভিন্ন সংস্থা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন সংগঠন, আল্লাহ যারা যারা সরকারিভাবে বেসরকারিভাবে যারা যারা আল্লাহ বন্যায় প্লাবিত ও দুর্যোগের শিকার বান্দাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন, প্রত্যেকের এই সাহায্য সহযোগিতাকে কবুল করো। আল্লাহুম্মা সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সওয়াবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার। আল্লাহুম্মা ইয়া খাফিল আলতাফ নাজ্জানা মিম্মা নাখাফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিতাবুল হাইজের কত নাম্বার? আমাকে দেখাও, পৃষ্ঠা দেখো।